আমি রয়েছি এখন খিরাই রেলওয়ে স্টেশনে। খিরাইয়ের বিখ্যাত সেই ফুল বাগানে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই ফুল বাগান দেখার জন্য ভিড় জমায়। এই রাস্তাটা দেখো, এখান থেকে তোমাদের কিন্তু যেতে হবে, মানে সিজনে পুরো পরিষ্কার থাকে, বাট এখন রাস্তা আলাদা একটা অ্যাডভেঞ্চার বলা যায় এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা। ফুলের বাগান, পুরো বাগান কিন্তু সেজে উঠছে। কিছু হয়নি? এবার এত লেট হলো কেন? পুরো জলে ভর্তি। ওখান থেকে হেঁটে হেঁটে এলাম, আর এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এই আইল টাইপের রয়েছে মাঠের মধ্যে, এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে গাছে কড়িগুলো কিন্তু সবে মাত্র এসেছে। 25শে ডিসেম্বর থেকে কিন্তু এখানে এই ফুলের মেলার উৎসব শুরু হয়। বছরের শেষে শীত কিন্তু দৌড় গোড়ায়, আর এই শীতের দিনগুলো কিন্তু মেতে ওঠে খিরাইয়ের ফুল বাগান। আমি রয়েছি এখন খিরাই রেলওয়ে স্টেশনে। খিরাইয়ের বিখ্যাত সেই ফুল বাগানে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই ফুল বাগান দেখার জন্য ভিড় জমায়। ঠিক কতটা সেজে উঠলো এবছর খিরাইয়ের ফুল বাগান, ঘুরে দেখাবো তোমাদের। আজ তোমাদের এখান থেকে নিয়ে যাব খিরাইয়ের বিখ্যাত সেই ফুলের বাগান। তো দেখো, ডিসেম্বরের দিকে মানে শুরু থেকে শেষ অবধি কিন্তু এই যে স্টেশন পুরোপুরিভাবে লোক ভর্তি থাকে। এই ফুলের মেলায় কিন্তু প্রচুর মানুষ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে। তবে এখন সবে ডিসেম্বর মাসের শুরুর দিক, তো সেই কারণে অতটা ভিড় এখনও হয়নি। তো কতটা গাছ লাগানো হয়েছে, কতটা ফুল ফুটলো, সেটা তো দেখাবো। এবং এই হচ্ছে খিরাইয়ের স্টেশন। হাওড়া দিয়ে আসলে কিন্তু এখানেই তোমাদেরকে নামতে হবে। পুরো স্টেশনটা দেখো ফাঁকা, কিছুক্ষণ আগে ট্রেন গেল। এই যে স্টেশন, সত্যি মনোরম একটা পরিবেশের মাঝে এই স্টেশন। এখানে আসলে এমনি প্রেমে পড়ে যাবে, এতটাই ভালো লাগে স্টেশনটা, শান্ত একটা পরিবেশের মধ্যে। আর এখন আমি যেখানে রয়েছি, এখান থেকে কিছুটা নিচে নামলেই এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হয় বেশ কিছুটা যাওয়ার পরে কিন্তু এই ফুলের বাগান। তবে সিজনে যখন ফুল প্রচুর পরিমাণে ফোটে, ঠিক সেই সময়টায় এখানে গাড়ি পাওয়া যায়। তবে এখন কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি নেই বললেই চলে। এই হচ্ছে রাস্তা। এখানে ডিসেম্বরের মাঝামাঝি দিকটাতে প্রচুর মানুষ আসতে আরম্ভ করে, তখনই এখানে গাড়ি পাওয়া যায়, প্রচুর দোকানও বসে। তবে এখন রাস্তাটা দেখো একবার, পুরো ফাঁকা, মানুষ খুব একটা যাতায়াত করে না। এখান থেকে হেঁটে হেঁটে যাবো এখন। খিরাইতে যখন আসবে তখন এই জিনিসটা বেশ ভালো লাগে। রেল লাইন থেকে অনেকটা নিচে এই রাস্তাটার উপর থেকে ট্রেন যায়, আর ওপারে রয়েছে একটা ব্রিজ খিরাই ফুলের বাগানের ওখান থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। তো দেখো রাস্তাটা একবার, এই জায়গাটা পুরো পরিষ্কার থাকে, 4 চাকা যায় এই রাস্তাটা দিয়ে। খিরাইয়ে যাওয়ার পথে গাড়ি তো পাওয়া যায়, তবে হেঁটে যাওয়ার আনন্দটা একটু আলাদা। প্রকৃতির মাঝে এই রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু একেবারে অন্য লেভেলে। এখান থেকে মিনিট 10 মতো হাঁটতে হয়। হেঁটে যাওয়ার পরে কিন্তু ফুলের বাগান দেখে সত্যি গা ছমছম করছে। দিনের বেলা এই অবস্থা, পুরো এই রাস্তাটা জনহীন বলা যায়, ফাঁকা রাস্তা। স্টেশন থেকে নেমে অনেকটাই হেঁটে যেতে হয়। ঘাস গাছগুলো দেখো পুরো একদম নিচে মাটির সঙ্গে শুয়ে পড়েছে, মানে বলা যায় খুব একটা কিন্তু যাতায়াত হয় না এই রাস্তা ধরে। আর বৃষ্টির সময়তে এইসব জায়গাতে জল জমে থাকে, যার জন্য আরও বেশি যাতায়াত হয় না। আর এই ফুলের সিজনগুলোতে প্রচুর মানুষ আসে, এবং তখনই কিন্তু এই রাস্তাটার জমজমাটটা আরও বাড়ে। 5 মিনিট মতো হয়ে গেল হেঁটে হেঁটে স্টেশন থেকে আসলাম, এখনও বেশ কিছুটা কিন্তু হাঁটতে হবে। যত সামনে যাচ্ছি ততই যেন জঙ্গল বাড়ছে। এইটা তো একদম পুরো ভূতের বাড়ির মতো। এই রাস্তাটা দেখো, এখান থেকে তোমাদের কিন্তু যেতে হবে, মানে সিজনে পুরো পরিষ্কার থাকে, বাট এখন রাস্তা আলাদা একটা অ্যাডভেঞ্চার বলা যায় এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা। পুরো জঙ্গলে ঘিরে গেছে এই রাস্তা, আর নিচে তো ঘাসে ভর্তি। এখান থেকে যাওয়ার পথে একটু ভয় লাগবে এখন যদি আসো। এখান থেকে প্রায় 15 থেকে 10 মিনিট মতো হাঁটার পর অবশেষে মেইন রাস্তার কাছে চলে এসেছি। আর পেছনে রয়েছে সেই খিরাইয়ের ফুলের বাগানের যে ব্রিজটা, সেই ব্রিজ। আর এখান বাগানটা যখন ফুল ফোটে সুপার হিট লাগে দেখতে। তো আমরা এখন সেখানে রয়েছি, আর এই মেইন রাস্তা ক্রস করে ওপারে গেলেই কিন্তু মেইন ফুলের বাগান। এই ফুলের এই বাগানে কিন্তু ওই বাগান ঘিরে একসময় মেলা বসে, ঠিক ডিসেম্বরের মাঝামাঝি দিকটায়। ঠিক এই সময় এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু দোকানপাট বসেন, প্রচুর ফুলের দোকান বসে, প্রচুর ফাস্টফুডের দোকান বসে। তবে এখন কিন্তু পুরো জায়গাটাই ফাঁকা, কারণ সবে মাত্র গাছগুলোকে লাগানো হচ্ছে এবং গাছগুলো বড় হয়েছে। তো সেই কারণে ফুল কিন্তু এখনও হয়ে ওঠেনি, এবং পর্যটকদের কিন্তু এখনও আনাগোনা শুরু হয়নি। তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা। তো চলো বাগানের ভিতরে গিয়ে কিছুটা অংশ তোমাদেরকে ঘুরে দেখাই। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু স্টেশন থেকে হাঁটার পর আমি এখন চলে এসেছি খিরাইয়ের সেই মেইন ফুল বাগানের কাছে। এখান থেকে কিছুটা গেলেই কিন্তু এই বাগান পড়ে। তো দেখো, এই হচ্ছে ফুলের বাগান, পুরো বাগান কিন্তু সেজে উঠছে। কিছু হয়নি? এবার এত লেট হলো কেন? পুরো জলে ভর্তি।
ওর জন্য এত লেট হয়ে গেল। এই সময় তো পুরো ফুল হয়ে ভর্তি থাকে। তো দেখতে পাচ্ছ দিদা কিন্তু, দিদা আপনার নামটা একটু বলুন। আচ্ছা, দিদাকে পেয়ে গেলাম এখানে এসে, খুব ভালো লাগলো। আর উনি বললো এই যে সিজনে কিন্তু এবছর বৃষ্টি হয়েছিল এত পরিমাণে, তো এই জায়গাটা পুরো জলে ভর্তি ছিল, সেই কারণেই কিন্তু তাদের ফুল গাছ লাগাতে এবছর একটু লেট হয়েছে। কারণ এই টাইমে আমি যেবার এসেছিলাম প্রচুর ফুল গাছ ছিল, তবে এবার সেই গাছ লাগাতে কোথাও যেন একটু লেট হচ্ছে, যাতে ফুল ফুটতে একটু লেট হচ্ছে। স্টেশনের ওখান থেকে হেঁটে হেঁটে এলাম, আর এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এই আইল টাইপের রয়েছে মাঠের মধ্যে, এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে গাছে কড়িগুলো কিন্তু সবে মাত্র এসেছে। এবং আমার এই খিরাইয়ে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মাঠের মাঝখানে এই তাল গাছগুলো। সত্যি আলাদা একটা ভালো লাগার দৃশ্য কিন্তু এখানে আসলে উপভোগ করা যায়, আলাদা একটা ভালো লাগা এই তাল গাছগুলোর জন্য। এবং আরেকটা এক্সট্রা পাওনা, ওপারে রয়েছে ট্রেনের ব্রিজ, ওখান থেকে যখন ট্রেন যায় এই ফুলের বাগান থেকে সেই ভিউটা দেখতে অসাধারণ লাগে। হচ্ছে খিরাইয়ের ফুলের বাগান, শুধু ফুল নয়, এখানে সবজিও চাষ হয়। এখানে সেই ওলকপি চাষ হয়েছে, এইটা ফুলকপির বাগান। তো এরকম প্রচুর সবজিও চাষ হয়। আর এই পারে গাঁদা ফুলের চারা, ওইটা আছে মোরগ ফুলের চারা, ওইখানটা তোমাদেরকে নিয়ে যাবো। 25শে ডিসেম্বর কিন্তু এই যে ফুলের মেলা, সেই মেলা কিন্তু খিরাইয়ের এই ফুল বাগানের এখানে হয়। এবং ওই দিনটাতে কিন্তু প্রচুর মানুষ আসে, এবং ওই দিন থেকে কিন্তু বলা যায় শুভ উদ্বোধন এই মেলার। এখন সেই পরিমাণে লোক না হলেও গাছে কিন্তু ফুল এসছে, সেটা বলাই যায়। আর কিছু দিনের অপেক্ষা, তারপর কিন্তু পুরো মাঠ জুড়ে ফুলে কিন্তু সেজে উঠবে খিরাইয়ের এই ফুল বাগান। ওই পারে গাছগুলো কিন্তু লাল গাঁদা, আর এইটা হচ্ছে হলুদ গাঁদা। তো সবেই মাত্র ফুটেছে, এখনো ফুলটা ঠিক করে ফোটেনি। মেলা যখন শুরু হয় ফুলের এই মেলাতে, তখন কিন্তু এই রাস্তা ধরে সবাইকে হেঁটে সামনে এগোতে হয়। রাস্তাগুলো তৈরি করা হচ্ছে, এবং এখান থেকে আরো কিছুটা গেলে আরো বেশ কিছু ফুল গাছ ওই দিকটাতে লাগায় নতুন টাইপের। এখানে কিন্তু নতুন প্রজাতির বেশ কিছু গাছ রয়েছে, এই একটা ওই একটা গাছ রয়েছে, এবং ওই পারে দেখো ওই সাইডটাতে গাঁদা ফুল আর সর্ষে ছিল, কিন্তু এই সাইডটাতে সব নতুন টাইপের গাছ লাগায় প্রতি বছরই। এবছরও দেখলাম লাইন দিয়ে নতুন প্রজাতির যে গাছগুলো হয়ে থাকে সেইগুলোকে লাগানো হয়েছে। এবং ওই সাইডটাতে আরও কয়েকটা জায়গা আছে যেখানে কিন্তু নতুন টাইপের গাছগুলোকে লাগানো হয়। এখানে দেখো মোরগ ফুল গাছ, কি দারুণ লাগছে না? এখনই কিন্তু ফুল ফুটেছে। এই গাছগুলো খুব ছোট থেকে কিন্তু ফুল ফোটা শুরু করে, তো কালার ওয়াইজ কিন্তু ফুল রয়েছে, কি দারুণ লাগছে দেখো। পুরো এই জায়গাগুলো যখন হবে মানে কত সুন্দর লাগবে দেখতে। আরটাতে একটা লাল মোরগ ফুল গাছ আছে, এইটা সচরাচর দেখা যায়, তো এটা এখানে বেশ পরিমাণে হয়েছে। লাল মোরগ ফুল গাছে কিন্তু ভর্তি হয়ে গেছে এই সাইডটা, বেশ সুন্দর লাগছে। এই গাছগুলো আরও একটু বড় হবে, আর তার আগেই কিন্তু ফুল, মানে ছোট গাছে কিন্তু ফুল হওয়া শুরু হয়েছে। যেটা বলছিলাম, যখন এই ফুলের বাগানে ফুলগুলো ফোটে, আর ঠিক এই যে ব্রিজ রয়েছে সেখান থেকে কিন্তু ট্রেন যায়, তো সেইটা দেখতে সত্যি বেশ ভালো লাগে। এখন সবে মাত্র একটা ট্রেন ঢুকছে, তোমাদেরকে দেখাও একবার, কি দারুণ লাগে এই ব্রিজের উপর থেকে যখন ট্রেনগুলো যায়। নতুন অনেক ফুল গাছই কিন্তু এই খিরাইয়ের বাগানে এবছর লাগানো হয়েছে, তবে ফুল ফোটেনি। যদিও এখানে আসলে এখন আপাতত ওই মোরগ ফুল আর ওই যে গাঁদা ফুল সেই গাছগুলোই কিন্তু দেখা যায়। আর বাকি ফুল গাছগুলোতে এখনও ফুল ফুটতে ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন সময় লাগবে। তো কিছুদিন বাদেই আসো, সব থেকে বেস্ট হবে, না হলে কিন্তু এরকম ফাঁকা বাগান দেখে বাড়ি ফিরতে হবে। ব্রিজের কাছ থেকে কিছুটা হেঁটে আসলেই কিন্তু এই পাটটাতে নতুন নতুন প্রজাতির গাছ দেখা যায়। তোমাদের যেমন বলছিলাম, তো সেই গাছগুলো সবে মাত্র বড় হচ্ছে। এই একটা প্রজাতি, এই একটা গাছ, ওইখানে আরও বেশ কিছু গাছ রয়েছে, যদিও ফুল ফোটেনি, সবে হতে আরম্ভ করেছে। তো এরকম প্রচুর নতুন গাছ। 25শে ডিসেম্বর থেকে কিন্তু এখানে এই ফুলের মেলার উৎসব শুরু হয়, আর আগে থেকে কিন্তু প্রচুর পর্যটকরা এখানে আসতে আরম্ভ করে। তো আমিও বলবো আর 5 থেকে 10 দিন কিংবা 15 দিন পর যদি তোমরা এখানে আসো, অনেক ফুল দেখতে পাবে। তবে এখন কিন্তু মাঠে শুধুই গাছ, তেমন কোনো ফুল কিন্তু ফুটে ওঠেনি। একটুখানি আগে আসলে কিন্তু দেখা যাবে এখানে একটা কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে। রাউন্ড টাইপের গাছটা, রাউন্ড করে এই গাছগুলো কিন্তু বেশ বড় বড় ফুল হয়। বাগান ঘুরে চলে এলাম সেই মেইন রাস্তার কাছে, এখন আবার এই বাকি রাস্তাটা ধরে স্টেশনে যাব। সকাল থেকে বেশ কিছুটা সময় কাটিয়ে গেলাম এই খিরাইয়ের ফুল বাগানে। চেষ্টা করলাম তোমাদের ঠিক কতটা ফুল বাগানের ফুল ফুটেছে সেটা তুলে ধরা। তবে এবছর যেটা জানা গেল সেটা হচ্ছে বৃষ্টির কারণে, জল উঠে যাওয়ার কারণে কিন্তু এবছর চাষ করতে চাষিদের একটু লেট হয়েছে। ঠিক সেই কারণে এবছর ফুলের বাগানে কিন্তু সেই পরিমাণে ফুল এখনও ফোটেনি, প্রায় 10 থেকে 15 দিন মতো সময় লাগবে। তো চেষ্টা করলাম তার আগে তোমাদের খিরাইয়ের ফুলের মাঠটা একবার ঘুরে দেখানোর। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।